পৃথিবীর সমস্ত বই যদি এক জায়গায় রাখা হয় আর আমার আল্লাহর কোরআন যদি এক জায়গায় রাখা হয়, তারপরও আল্লাহর কোরআনের সমতুল্য কেউ হতে পারবে না। যেমনি ভাবে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না, তেমনি ভাবে আল্লাহর কোরআনের সাথে কাউকে শরীক করা যাবে না। যাই হোক, আমি জানি বাবা, যেমন আমার সময় অল্প, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি চেষ্টা করব যে কোরআনের উপর নির্ভর করে কথা বলার চেষ্টা করব। বলেন তো আপনারা আমার উপর যে কোরআন, আমরা এই কোরআনের উপর জীবন বাস্তবায়ন করতেছি, এই কোরআনের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত বই কিতাব যদি এক জায়গার মধ্যে রাখা হয় আর আমার আল্লাহ পাকের কোরআন যদি এক জায়গার মধ্যে রাখা হয়, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মর্যাদা অনেক বেশি। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মানুষকে এমন সুন্দর পথ দেখায়, আজ পর্যন্ত কোন সময় শুনি নাই কোরআন মানুষকে ভুল পথ দেখায়। সব সময় কোরআন মানুষদেরকে, ইমানদারদেরকে, নরনারীকে সৎ পথ অবলম্বন করায়। যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন গড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে দুনিয়ার মধ্যে কোরআনের মুক্তি, আখিরাতে হচ্ছে কোরআনের শান্তি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আপনি আমি যে কোরআন সব সময় তেলাওয়াত করি রে বাবা, এই কোরআনের সম্মান মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনকে যারা সম্মান করবে, কোরআন তার বন্ধু হয়ে যাবে। আর আপনি আমি যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, তাহলে আল্লাহর কোরআন আপনি আমি মারা যাওয়ার বাদে ওই কোরআন আপনার আমার সঙ্গে কবরে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন আপনার মাতার নিকট থেকে আপনার জন্য সুপারিশ করবেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আপনি কতদিন পর্যন্ত আমি কোরআন আমার কবরের পাশে থাকবাম? আল্লাহর কোরআন ডাক দিয়ে কয়, ও কোরআন, আমি কোরআন কতদিন পর্যন্ত তোমার কবরের পাশে থাকব? যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দাখিল না করবা, ততদিন পর্যন্ত আমি কোরআন তোমার কবরের পাশে থাকব। কোন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার আমার কবরের পাশে থাকবে। বলেন তো এই কোরআনের সম্মান মর্যাদা পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ যদি কোরআনের কে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমরা সম্মান করার দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআন আপনার কবরের পাশে থাকবে কতদিন পর্যন্ত? যত জীবন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে না দিবেন, তত জীবন আল্লাহর কোরআন আপনার আমার কবরের পাশে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আসুন এই কোরআনের পরিচয়টা আমরা একটু জেনে নেই। আপনারা আমার যেমনি ভাবে কোরআনের আপনি আমার যেমনি ভাবে একটা পরিচয় আছে, আপনার নাম আছে, আপনার গ্রাম আছে, আপনার ঠিকানা আছে, তেমনি ভাবে আল্লাহর কোরআনের একটা পরিচয় আছে। আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? কোন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআনকে যদি বললাম ও কোরআন তোমার নাম কি, আল্লাহর কোরআন সুন্দর ভাষায় বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম কুরআনুল মাজিদ। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কুরআনুল মাজিদ। আবার অন্য এক আয়াতের মধ্যে বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কুরআনুল কারীম। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহর কোরআন, ও কোরআন তোমার নাম, যার নাম কুরআনুল মাজিদ, আবার বলো কুরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এবার সুন্দর একটা নাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছ, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় রে বাপ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে। আপনি আগে যদি কোরআনে প্রশ্ন করেন বাপ ও কোরআন তুমি কোথায় থেকে এসেছ, আল্লাহর কোরআন ডাক দিয়ে কয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পবিত্র কুরআনুল কারীম সূরা ফাতিহা হইতে আলিফ হইতে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যত আয়াত অক্ষর আছে, সমস্ত যে নকশা যা কিছু আছে, সমস্ত কিছু লাওহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় আছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও কোরআন, আপনি যদি কোরআনকে প্রশ্ন করো কোরআন তুমি পৃথিবীর বুকে কার মাধ্যমে আগমন করেছ, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় আমি কোরআন পৃথিবীর মুখে কার মাধ্যমে আগমন করলাম, আল্লাহর কোরআন ডাক দিয়া কয় ফি নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি পৃথিবীর বুকে আগমন করছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও কোরআন তোমার নাম জানলাম রে বাপ, ও কোরআন তোমার বাড়ি জানলাম, তুমি পৃথিবীর বুকে কার মাধ্যমে আগমন করছো তাও জানলাম। ও কোরআন তুমি যে পৃথিবীর বুকে আগমন করছো কোন মাসে তুমি নাজিল হইছ, আল্লাহর কোরআন সুন্দর ভাষায় সুন্দর করে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র রমজান মাসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছি পবিত্র রমজান মাসে। পবিত্র কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আল্লাহর কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল হয়েছি পবিত্র রমজান মাসে। ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তখন আপনি যদি প্রশ্ন করো কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ রে বা, ও কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছ জানলাম, তুমি রমজান মাসে নাজিল হয়েছ, তুমি দিনে আইছো না রাত আইছো রে বা কোরআন। আল্লাহর কোরআন সুন্দর ভাষায় বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডাক দিয়া কয় রে বাপ আমি কোরআন নাযিল হইছি রাতের বেলা, লাইলাতুল কদর রাতে দিয়ে আমি কোরআন নাযিল হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।
কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল হয়েছে। বাবারা বন্ধুরা, এই কোরআন নাযিল হয়েছে, এতে আপনার আমার জীবন সুন্দর হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এত সুন্দর কোরআন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের পথে জীবন করবে, কোরআন আপনাকে কখনো কখনো ছেড়ে আপনাকে এই দুনিয়া থেকে যেমনি কোরআনের বন্ধু হয়ে যাবেন, তেমনি ভাবে কোরআন বলে আমি কোরআনের বন্ধু যারা হয়ে যাবে, আমি কোরআন জাল কোরআন ইনদা রাসি, আমি কোরআন কবরে থাকবো, কবর থেকে ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দারে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পাশ থেকে যাব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার পাশ থেকে যাব না। আমার ভাইরা বন্ধুরা, এবার দেখেন এই কোরআন শরীফ হচ্ছে 30 পারা। কয় পারা? 30 পারা। আপনি আমি মুসলমান, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন আমরা তেলাওয়াত করি। 30 পারা কোরআন শরীফ। আপনি যদি একজন মুসলমান সন্তানকে যদি আপনি প্রশ্ন করেন, বাবা কোরআন শরীফ কয় পারা, সে সঠিকভাবে কইতে পারে না। এমন মানুষ আছে দেখবেন বাবা, এই পৃথিবীর মুখে দেখবেন জাগাদের সম্পদ কয়েকের এক করে, কয়শো থেকে এক করে হয়। এই জাগার খাতিয়ান, জাগার নাম্বার সহ সব কিছু বলতে পারেন। আর আপনি যদি কোরআনের ব্যাপারে আপনার মুসলমান ভাইকে আপনি প্রশ্ন করেন, কোরআনের মধ্যে কয় পারা, বলতে পারে না। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা। ও কোরআন তোমার মধ্যে 30 পারা আছে জানলাম, এবার আপনার মধ্যে কতটা সূরা আছে? আল্লাহ পাকের কোরআন ডাক দিয়ে কয়, আমি কোরআনের মধ্যে 114টি সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। 114টি সূরা এই কোরআনের মধ্যে। ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহি মধ্যে কোরআনের মধ্যে সাজদার হলো 14টি। এই কোরআনের মধ্যে 7 মঞ্জিল আছে। এই 7 মঞ্জিল কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে রে বাবা, এই কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন এক মঞ্জিল শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার, এইবার যদি 1 মঞ্জিল করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এক সপ্তাহ তার 1 কদম হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কোরআন তেলাওয়াত। আমরা মুসলমান হয়েছি, কোরআন তেলাওয়াত পড়তে আমরা জানি না। ও বাবা, কোরআনের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন, কোরআন কখনো কোরআন আপনার খারাপ পথ দেখাইবে না। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসার সম্পর্ক রাখবেন। আপনি যদি আপনার বন্ধুর মায়া করেন, আপনার বন্ধু আপনার মায়া করবে। আর আমি যদি আল্লাহ পাকের কোরআনকে যদি মহব্বত করতে পারি, বুকে ধারণ করতে পারি, আল্লাহর কোরআন আপনাকে সারা জান্নাতে যাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন আল্লাহ পাক আপনার আমাকে দান করেছেন, কত মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যত পড়বেন তত সওয়াব। একটা কম পড়বেন 10টা সওয়াব। রমজান মাসে একটা কম পড়বেন 70 গুণ সওয়াব পাওয়া যায়। এই কোরআন যত পড়বেন রে বাবা, এই সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। আজকে দেখেন তাকাইয়া বাংলার জমিনে মানুষগুলা দেখেন, বাংলা ইংলিশ নিয়ে মানুষ পাগল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সন্তানকে প্রাইভেটে পাঠায়, কিন্তু মক্তবে পাঠাই না, কোরআন শিক্ষা করার জন্য পাঠাই না। না, এটা কোনো শিক্ষা করার দরকার নাই। আমার ভাইরা বন্ধুরা, মুসলমান হয়েছ, কোরআনের প্রতি জীবন গড়তে পারো না। মুসলমান হইয়া আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারার আমরার আমল আমাদের মধ্যে স্বভাব। মুসলমান হইয়া কোরআন শরীফ পড়তে ইচ্ছুক না, সে ইংলিশ নিয়ে গবেষণা করে, কিন্তু কোরআন নিয়ে তুমি রিসার্চ করে দেখো কোরআন কি বলে।
এই কোরআনের পথে যদি আপনি জীবন করতে পারেন, কোরআন আপনাকে কখনো খারাপ পথ দেখাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন, তোমার মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটি? আল্লাহর কোরআন বলেন, আমার মধ্যে 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হলো কোন সূরা? সূরা বাকারা। সূরার নাম কি? বাকারা। দেখছেন, এগুলো আমরা জানি না, আমরা মুসলমান। কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরাতুল বাকারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সূরা বাকারা, কোন মানুষের ঘরের ভিতরে যদি জিন ভূত রাসূল থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি উচ্চ সুরে উচ্চ আওয়াজে সূরা বাকারা একদিন, 2 দিন, 1 সপ্তাহ পর্যন্ত সূরা বাকারা যদি উচ্চ সুরে আওয়াজে তেলাওয়াত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘরের ভিতরে জিন ভূত কখনো আসর করবে না। কন্যা সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে জিন ভূত কখনো আসর করবে না। সূরা বাকারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষে, সূরা বাকারা হলো 2.5 পারা, 2.5 পারার শেষে একটা আয়াত আছে যার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসিতে কোনো মানুষ যদি, এই আয়াতুল কুরসি মানুষ যদি আমল করতে পারে, 5 ওয়াক্ত নামাজের শেষে যদি আল্লাহর কোরআনের সূরা বাকারার শেষে দেখবেন আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ শেষে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষ দুনিয়া থেকে মারা যাওয়ার বাদে বাদে সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে কোথায় রাখবেন? ডাইরেক্ট জান্নাতে। মৃত্যুর সাথে একটাই তফাৎ, আপনি মারা যাওয়ার বাদে সাথে সাথে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনি ডাইরেক্ট জান্নাতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা আয়াতুল কুরসি আমরা সকলে পাঠ করব। শুধু দেখেন, এই আয়াতুল কুরসি পাঠ করলে আপনার যত বালা মুসিবত আছে, জিন ভূত সবকিছু দূর হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, এই কোরআন আপনি আমি কোরআন খতম করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সাহাবায়ে কেরামকে একবার জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন কোরআন খতম করে ঘুমাইতে পারো? সমস্ত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সম্ভব না। কিভাবে সম্ভব? আমরা প্রতিদিন কাজ কর্ম, সারাদিন কাজ কর্ম করে কিভাবে আমরা প্রতিদিন এক খতম কোরআন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেবা ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে একবার সূরা ইখলাস তেলাওয়াত করো। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে, 30 পারার মধ্যে প্রথম 10 পারার হক আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, যদি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করো, 30 পারার মধ্যে 20 পারা তেলাওয়াত হয়ে যাবে। 3 বার যদি কোনো মানুষ এই সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, 1 খতম সব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমার পাশে আমার ভাই হযরত মাওলানা কারি শাহিন আলম ফারুক সাহেব উনি চলে আসছেন। আমি যে কোরআনের মর্যাদা, কোরআন কোথা থেকে এসেছে, কোরআনের বাড়ি কোথায়, কোরআনের মধ্যে কতটি সূরা আছে, সবচেয়ে বড় সূরা কোনটি, সবচেয়ে ছোট সূরা কোনটি, সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার, এগুলো আমরা জানি না।
এগুলা জানতে হবে বাবা। প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবেন। আপনার আমল নামার মধ্যে এক খতম কোরআন সওয়াব আমল নামার মধ্যে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমি যে কথাগুলা বলছি বলতে হলে মাফ করবেন, আর খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি এখানে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।